নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে এসেছি ভিউয়ার্স। সেটা হচ্ছে সার ক্রিক নিয়ে। কয়েকদিন আগে আমি একটা নিউজ কভার করেছিলাম যেটা সার ক্রিক নিয়ে, যেখানে পাকিস্তান মিলিটারি বেস তৈরি করছে, এই ধরনের একটা নিউজ নিয়ে আমি এসেছিলাম। সার ক্রিকটা রয়েছে কোথায়? এটা রয়েছে ভারতের পশ্চিম দিকে, গুজরাটের ঠিক উপরে। এই সার ক্রিকটা হঠাৎ করে পাকিস্তান সার ক্রিকের ঠিক বর্ডারের পাশে মিলিটারি বেস তৈরি করছে, মিলিটারি এনগেজমেন্ট বাড়াচ্ছে। কিন্তু এর কারণটা কি? হঠাৎ করে কেন? কয়েকদিন আগে যখন অপারেশন সিন্দুর হলো, সেখানে পাকিস্তানের অবস্থা তো সব বিশ্ববাসী দেখলো। কিন্তু হঠাৎ করে এই সার ক্রিকের কাছে পাকিস্তান এসে এইভাবে ভিড়টা বাড়াচ্ছে কেন তার সৈন্য নিয়ে? এর একটা কারণ হচ্ছে, সবসময় পাকিস্তান এবং ভারত একটা দ্বন্দ্বের মধ্যে যেতে চায়। পাকিস্তান বিশেষ করে, ভারত তো যখন এটা শুরু করেনি, সুতরাং ভারতের এখানে দোষ দিতে আমি পারি না। পাকিস্তান হঠাৎ করে ভারতের উপর দোষ দিতে চায়, কারণ তার দেশের অবস্থা কিন্তু অতিরিক্ত খারাপ। অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা এতটাই খারাপ, দেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য এই ধরনের কার্যকলাপ পাকিস্তান কিন্তু বর্তমানে করে আসছে। এবার আমরা এটা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তার কারণ হচ্ছে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা পাকিস্তানের বলে ক্লেম করছে, কিন্তু এই জায়গাটা রয়েছে ভারতের। এবং আপনাদের একটা কথা বলে রাখি, যেটা শুনলে আপনারা আশ্চর্য হবেন, এর অতীতে একটা নাম ছিল সার ক্রিকের। এই সার ক্রিক নামটা কে দিয়েছে? সার ক্রিক নামটা দিয়েছে ব্রিটিশরা। তার আগে তো একটা নাম ছিল, সেই নামটা কি? তার নাম ছিল বানগঙ্গা, BANGANGA, বানগঙ্গা। সুতরাং এটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই বানগঙ্গা জায়গাটাতে পাকিস্তান হঠাৎ করে এসে তার মিলিটারি বেস তৈরি করছে, সেটা ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। রাজনাথ সিং কিন্তু এর জন্য একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানকে, যে এরকম কোনো মিলিটারি এনগেজমেন্ট সার ক্রিকের কাছে কিন্তু বরদাস্ত করা হবে না। তার কারণ পাকিস্তানের এই কথাটা ভুললে চলবে না, যে সার ক্রিক দিয়ে সোজা যদি যাওয়া যায়, সেটা কিন্তু করাচি বন্দরে গিয়ে ওঠে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে পাকিস্তানকে কিন্তু সবসময় বিরত থাকা উচিত। কিন্তু পাকিস্তান তার মিলিটারির যে সমস্ত শক্তি রয়েছে, সেই সমস্ত শক্তিকে ওভার ভ্যালু করে ফেলে। যে তার যদি ক্ষমতা যদি 100 টাকা ধরা হয়, সে সেটাকে 500 টাকা ধরে তার মূল্যায়ন করছে। এই ধরনের কর্মকাণ্ডে পাকিস্তান জড়িত হয়ে যাচ্ছে, যার ফলে ক্ষতি কিন্তু পাকিস্তানের হবে। পাকিস্তানের অর্থনীতির কিন্তু বেহাল দশা, তার দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না। সেখানে ভারতীয় মতো অর্থনীতির এগেনস্টে কিন্তু দাঁড়ানো পাকিস্তানের পক্ষে এই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগত মতামত কখনোই উচিত নয়, কিন্তু পাকিস্তান এটা করছে। এবার পাকিস্তানের আর একটা কর্মকাণ্ড নিয়ে আমি আলোচনা করি। 2008 সাল, ভারতের তখন প্রাইম মিনিস্টার হচ্ছেন ডক্টর মনমোহন সিং। তিনি অত্যন্ত